একটি গবেষণায় দেখছিলাম যে বছরে একটা ক্যান্সার পেশেন্টের গড়ে 6,39,000 টাকার মতন খরচ হয়, এমন একটা হিসাব কথা। আরো বেশিও হতে পারে। আরো বেশিও হতে পারে। ঠিক নাই কেন? এবং এই চিকিৎসা ব্যয়টা মেটানোর চিকিৎসা ব্যয় তো ভার্চুয়াল, এটা ব্যয়টা হচ্ছে ওষুধের দাম, ইনভেস্টিগেশনের খরচ, এটা সব মিলিয়ে আর কি। সার্জারিরও প্রয়োজন হতে পারে, সার্জারির খরচ সব মিলিয়ে আর কি ব্যয়টা সব মিলিয়ে। আপনি একটু লম্বা সময়ে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার বিকাশ এবং এই পর্যায়ে পর্যন্ত নিজে প্রত্যক্ষভাবে সেটির সাথে থেকেছেন এবং এখনও দেখছেন। আসলে ওভারঅল আপনার কাছে কি মনে হয় বাংলাদেশে ক্যান্সার চিকিৎসাটা যেভাবে দেয়া হয় কিংবা এর যে অগ্রগতির যে ধারা, এটি নিয়ে আপনি কি সন্তুষ্ট? সন্তুষ্ট একেবারে না বলাও যাবে না, কারণ অনেক উন্নতি হয়েছে। যাতে শুরুতে যখন আমরা শুরু করি, আমি যখন আমার ক্যারিয়ার শুরু করি, তখন যা ছিল তার থেকে এখন অনেক উন্নত হয়েছে। তো ধীরে ধীরে যতটুকু হওয়া উচিত ছিল ততটা হচ্ছে না আর কি। আমার ধারণা এটা আর কি, আরও বেশি হতে পারলে ভালো হতো। আমরা ক্যান্সার আমরা বেশিরভাগ ওটাকে করতে পারতাম, মানে চেষ্টা করতে পারতাম আর ভালো করে কন্টেন্ট কি কি করা যেত স্যার? আপনার কোনো মানে রেকমেন্ডেশনগুলো যদি যেমন বলছিলাম একটু আগে যে ম্যান পাওয়ার তৈরি করতে হবে, আমাদের সব রকমের ম্যান পাওয়ার তৈরি করতে হবে, ফ্যাসিলিটিস তৈরি করতে হবে, ফ্যাসিলিটি প্লাস ম্যান পাওয়ার যেটা একসাথে করতে হবে, তা নাহলে হবে না। এটা করলে পরে হবে, কিন্তু লং টার্ম করতে হবে আর কি আমাদেরকে। কিন্তু আধুনিক যন্ত্রপাতি এখন ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে বিভিন্ন দেশে নানান রকম, সেগুলো তো বাংলাদেশে আনার এবং ব্যবহার করার একটা প্রক্রিয়া এবং সেগুলো চালানোর মানুষজন তৈরি করা করতে হবে। হ্যাঁ, এগুলো আমাদের করতে হবে। লেটেস্ট ডেভেলপমেন্ট অনেক হচ্ছে, দিন দিন প্রতিদিন বাড়ছে, কিন্তু আমরা আস্তে আস্তে কোপ করতে পারছি না। যেভাবে পৃথিবীতে যেভাবে স্কোপগুলো বাড়তেছে, আমরা সেইভাবে তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারছি না, কমে যাচ্ছে। কারণ আমাদের তো রিসোর্স কম, এসব বিভিন্ন ব্যাপারে আমাদের বিভিন্ন দেশের উপরে এরপর নির্ভর করতে হয়। তো সেই কারণে আমরা পিছিয়ে যাচ্ছি আর কি। আমেরিকায় তারা 50% ক্যান্সার ভালো করে দিচ্ছে, আমরা তো পারছি না। অথচ ধরা যাক যে যদি স্তন ক্যান্সারের কথা বলা হয়, এটি যদি 6 মাসের মধ্যেই যদি সেটি ডিটেক্ট করা যায়, তাহলে সম্পূর্ণ সুস্থ করে তোলা যায় রোগীকে। ডিপেন্ড করে অনেক ফ্যাক্টরের উপরে আর কি। তো যদি আর্লি সে ধরা পড়ে, ছোট থাকে, স্টেজ 1-এ ধরা পড়ে, তাহলে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। খুব বেশি। এই আপনি যেটি বলছিলেন যে হয়তো আরও ভালো করা যেত ক্যান্সার চিকিৎসা ব্যবস্থাপনাটা, এই জায়গা থেকেই কি রোগীদের একটা অনাস্থার তৈরি হয় এবং রোগীরা পার্শ্ববর্তী দেশে চিকিৎসা করাতে যান? আমরা জানি যে পার্শ্ববর্তী দেশে একটু মোটামুটি মানসম্মত ক্যান্সার চিকিৎসা তাদের দেশে আছে এবং সেই তারা ভালোভাবে ম্যানেজ করার একটা চেষ্টা তারা করেন অন্তত। ওদের ওইখানে একটু টেলে ফ্র্যাঙ্কলি, যে আমাদের রোগীরা যারা যায় তারা তো প্রাইভেট সেক্টরে যাচ্ছে। আমাদের দেশে প্রাইভেট সেক্টর ট্রিটমেন্ট উন্নত হয়েছে অনেক। প্রাইভেট সেক্টরে যান, আপনি দেখেন ইউনাইটেড হসপিটাল, স্কোয়ার হাসপাতাল, তারপরে এভার কেয়ার, এরা তো নিশ্চয় ক্যান্সার ট্রিটমেন্ট করতেছে, তারপর মানুষ স্যাটিসফাই হতেছে। আমাদের রোগীরা যারা যাচ্ছে ওই রকম সেন্টারে যাচ্ছে, কিন্তু ওখানে সরকারি সে হাসপাতালগুলোকে যাক, থাকলে আমাদের এখানকার মতো অবস্থা, সেখানে থেকে লম্বা লাইন দিয়ে বসে থাকতে হয়। তো ওইরকম লোকাল লোকদের সেরকম স্যাটিসফ্যাকশন নাই, কিন্তু আমাদের লোক যারা আছে তারা তো ওয়েল টু ডু পিপল, তার যে দেশে সেই দেশে তারা ঠিকমতো চিকিৎসা নিতে পারবে, তারা চিকিৎসাটা কিনে নিচ্ছে। কিন্তু সেইভাবে তো সবাই পারে না। মানে বেশিরভাগই দেখতে যাই, তাহলে দেখবো যে আমরা যে বাল্ক ট্রিটমেন্ট দিচ্ছি আমরা, মানে কোয়ান্টিটেটিভ ট্রিটমেন্ট দিতে গিয়ে আমাদের কোয়ালিটিটা কমে যাচ্ছে। এটি হচ্ছে ব্যাপার আর কি। কোয়ালিটিটা এনশিওর করা ক্যান্সার চিকিৎসায় খুবই জরুরি। কোয়ালিটিকে এনশিওর করতে গেলে আমাদের ওই রকম ফ্যাসিলিটি লাগবে, ম্যান পাওয়ার লাগবে। তারপর রুগীরা আসলে যেন মনে করে যে একটা ভালো জায়গায় আসছে, ভালো লোকের কাছে আসছে, তাদের কাছে কথা বলতে হবে। আমাদের লোকে একবারে কথা বললে হয়তো বোঝে না, অনেক সময় 9-10 বারও বলতে হয় যেটা খরচা করছে। তো ওই জিনিসটা, ওই যে সময়টা দিতে হয়, ওই সময়টা তো আমরা দিতে পারি না, কারণ আরও লোকে বসে আছে বাইরের লাইনে, তাকেও দেখতে হবে।